আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি মুরগির চামড়া দিয়ে আর পাতাকপি দিয়ে ভাজি করব। যারা যারা মুরগির চামড়া খান না তারা এভাবে এই রেসিপিটা করে খেয়ে ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে। আগে আমি পাতাকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি চুলা ধরিয়ে নেব, প্যানটা বসিয়ে দেব। গরম হয়ে গেছে, এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মুরগির চামড়াগুলো আগে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এগুলো এখন প্যানে দিয়ে ভেজে নেব। আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব ভাজার জন্য চামড়াগুলো। আমার মুরগির চামড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তেল বের হয়েছে, এই তেল দিয়েই আমার রান্না হয়ে যাবে। আমি তেলের মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, এগুলো তেলে দিয়ে সুন্দর করে ভেজে নিব। আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ এগুলো হালকা ভাজা দিয়ে নিলাম। এখন এর মধ্যে এড করে দেব একটু আদা বাটা। আদা বাটাটা দিলে অনেক স্মেল হয়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা গুঁড়ি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমি সবগুলো উপকরণ সুন্দর করে কষিয়ে নেব। গুলো কষানো হয়ে গেছে, এখন আমি পাতাকপিগুলো ভিতরে দিয়ে দেব। চুলার জাল হাই স্পিডে বাড়িয়ে দেব যাতে এগুলো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। পাতাকপি ভাজি করার সময় একটু হাই স্পিডে জালটা দিয়ে দিতে হবে, তা না হলে পাতাকপি থেকে যে পানি রসটা বের হবে সেগুলো তাড়াতাড়ি কমবে না। এসেছে,
এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। দেখুন পাতাকপিগুলো ভাজি হয়ে গেছে। এখন আমি আগে মুরগির চামড়াগুলো ভেজে রেখেছিলাম, দেখুন অনেক স্টিক হয়েছে। এগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে নেব। যারা মুরগির চামড়া খান না তারা এভাবে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এখানে আমি আবার একটু ডিম জালি দিয়ে দেব। মুরগির চামড়াগুলো দেওয়ার পরে 2-3 মিনিট আমি জাল দিয়ে নেব। দেখুন পাতাকপিটি ভাজি হয়ে গেছে। এখন আমরা পরিবেশন করব। দেখুন আমার পাতাকপিটি ভাজি হয়ে গেছে। এখন আমি দেখুন আমার ভাজিগুলো হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। বিসমিল্লাহ। অনেক স্বাদ হয়েছে। আপনারা এই রেসিপিটা বানিয়ে বাসায় খেতে পারেন, খেয়ে বলবেন আমার ভিডিওটি কেমন লাগছে। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।